হ্যালো এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টরা, কী অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তন্ময় হোসেন সিয়াম, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। তো আমি আজকে তোমাদেরকে বলবো অর্থনীতি কেন এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থনীতি কলেজ লাইফ থেকে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তো আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে, অনেকেই আছে মনে করে কি যে অর্থনীতি নিব না বাবা, অর্থনীতি নিলে হয়তো পারবো না, অনেক কঠিন সাবজেক্ট। এমন কিছুই না। অর্থনীতি গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে অর্থনীতি আমাদের গ্রুপ সাবজেক্ট একটা। আমরা যারা মানবিকে আছি অর্থাৎ হিউম্যানিটিজে আছি, তাই না, হিউম্যানিটিজের, তো তাদের জন্য এটা একটা গ্রুপ সাবজেক্ট। ওকে, তো এই সাবজেক্টে আমাদের প্লাস পাওয়া কিন্তু খুবই সহজ। তো প্লাস পাওয়া কি কি পড়লে কি পাবা না পাবা সেটা নিয়ে আমি পরে কথা বলবো। তো আমরা সেটা কেন এত গুরুত্বপূর্ণ আমি বলতেছি। এটা অবশ্যই এটা একটা গ্রুপ সাবজেক্ট। সো গ্রুপ সাবজেক্টে দুই পত্র, অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র, আমাদের দুইটাতে কি করতে হবে, অবশ্যই প্লাস তুলতে হবে। এবং এখানে প্লাস তোলা খুবই ইজি। কি বললাম, প্লাস তুলতে পারবা খুব সহজেই, প্লাস খুব সহজেই তোলা যায় এই সাবজেক্টে অর্থনীতিতে। বাট এটার জন্য আমাকে পড়তে হবে। তো পড়াশোনা না করলে তো তুমি প্লাসের আশা করলে সেটা সম্ভব না, তাই না? ওকে, তো এরপরে আমাদের টার্গেট কিন্তু শুধু এইচএসসি পাস করাই না, আমাদের টার্গেট থাকে এইচএসসি পাস করে আমরা ভালো কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, তাই তো? তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে গেলে অর্থনীতি কি আমাদের লাগে? তো আমাদের কথা স্বাভাবিকভাবে আমরা ইউনিটে যারা পরীক্ষা দেবো, ভাইয়া অর্থনীতি কোথায় লাগে? আমি তো বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান পরীক্ষা দিই, তো এখানে তো অর্থনীতি লাগে না, অর্থনীতি তো দেখি না, তাহলে আমি অর্থনীতি কেন পড়বো? অর্থনীতি পড়বা তোমাদের মধ্যে অনেকেই আসো যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিব। ঠিক আছে, তোমরা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা। তো বিভাগ পরিবর্তন যখন তুমি পরীক্ষা দিবা তখন তোমাকে এই অর্থনীতি থেকে অ্যান্সার করতে হবে। এবং শুধুমাত্র অর্থনীতির তোমাকে থাকবে 24টা প্রশ্ন দেওয়া থাকবে, বুঝতে পারতেছো? 24টা প্রশ্ন থাকবে, সেইখান থেকে তোমাকে দাগাইতে হবে। তো এইবার বোঝা গেছে অর্থনীতি তাহলে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের অর্থনীতি এইচএসসি লেভেলেও সেজন্য ভালো করে পড়তে হবে, যাতে করে আমরা আমাদের বেসিকটা ক্লিয়ার রাখতে পারি, আমাদের থিওরি ক্লিয়ার থাকে, আমাদের চিত্র সব আমরা যেন বুঝতে পারি। সেগুলো ক্লিয়ার করার পরে আমরা কি করব, এটা আমাদের অ্যাডমিশনেও কাজে লাগবে। ইভেন অ্যাডমিশনে আমাদের একটা অ্যাডমিশনে ভর্তি পরে আমাদের কি অর্থনীতি বলে একটা সাবজেক্ট থাকে অনার্সে, সেখানেও আমাদের অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থনীতি কেন গুরুত্বপূর্ণ তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, বোঝা গেছে? আমাদের শুধুমাত্র এইচএসসির জন্যই লাগবে না, এটা আমাদের অ্যাডমিশনেও কাজে লাগবে, বুঝতে পারছো? তো এখন আসি আমরা আমাদের 26 ব্যাচের স্টুডেন্টদের জন্য। 26-এ যারা আসো তোমরা তো অলরেডি তোমাদের পরীক্ষার সামনে চলেই আসতেছে, তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ফাইনাল রিভিশন কোর্স, কামব্যাক কোর্স। তো এইখানে তোমরা বাংলার জন্য 60টি লাইভ ক্লাস, ইংরেজির জন্য 60টি লাইভ ক্লাস, আইসিটির জন্য 50টি লাইভ ক্লাস, আমার অর্থনীতির জন্য 25টি লাইভ ক্লাস, যুক্তিবিদ্যা 20টি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল সবগুলোর জন্য 20টি করে লাইভ ক্লাস পাচ্ছ। এছাড়াও তোমরা কি পাচ্ছ দেখো, তোমরা রেকর্ডেড ক্লাসও পাবা। সেখানে তোমাদের থাকবে হচ্ছে ইতিহাসের 20টি, ইতিহাস 20টি, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। অর্থাৎ তোমরা একটা হোল প্যাকেজ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সবগুলোর জন্য তোমরা রেকর্ড ক্লাস পাচ্ছ। তো তোমাদের সবগুলো, তোমাদের তো সব বিষয় নাই, যার যে বিষয় আছে সে বিষয়ে তোমরা ক্লাস করে নিবা। এতে করে কি হবে, তোমাদের A to Z প্রিপারেশন সব ক্লিয়ার হয়ে যাবে আমাদের সাথেই। ঠিক আছে, তাই দেরি না করে জলদি ভর্তি হয়ে যাও আমাদের এইচএসসির 26-এ কামব্যাক কোর্সে। ঠিক আছে।